অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবং রাষ্ট্রীয় কলা মঞ্চের যৌথ উদ্যোগে আগামী 30 মার্চ থেকে 18 এপ্রিল পর্যন্ত বরাক সাংস্কৃতিক মহোৎসবের আয়োজন করা হয়েছে। গ্র্যান্ড ফাইনালে উপস্থিত থাকবেন দাদা সাহেব ফালকে পুরস্কারপ্রাপ্ত অভিনেতা মিঠুন চক্রবর্তী। আজ শিলচর প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে অনুষ্ঠান নিয়ে বিস্তারিত জানান বিদ্যার্থী পরিষদের কনক লাল দেব এবং আদিত্য দে। এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাইলাকান্দি জেলা রাষ্ট্রকলা মঞ্চের সংযোজক তথা বরাক সাংস্কৃতিক মহোৎসবের হাইলাকান্দি জেলা সংযোজক নিকিতা দেবরায়, এবিভিপির পয়লাপুল শাখার সম্পাদিকা গীতিকা তেওয়ারি প্রমুখ। আজকের সাংবাদিক সম্মেলনের বিশেষ উদ্দেশ্য, আজকে আমরা জানি যে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ছাত্র সংগঠনের সাথে সাথে এক বৃহত্তর সামাজিক সংগঠন। তো যেহেতু সামাজিক সংগঠন এবং সামাজিক সংগঠনের কার্যকর্তা হিসেবে আমরা সমাজ তথা আমাদের সংস্কৃতি রক্ষার ক্ষেত্রে আমরা কাজ করে আসছি বিগত বহুদিন থেকে। তো বরাক ভ্যালি, আমাদের যে আসামের মধ্যে আমরা বরাক ভ্যালি বলে জানি, শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি, এই শিলচর, শ্রীভূমি, হাইলাকান্দি এই তিনটি জেলা নিয়ে তৈরি বরাক উপত্যকা। এই বরাক উপত্যকার কলা, কৃষ্টি, সংস্কৃতিকে আমরা রাজ্য স্তর থেকে রাষ্ট্রীয় স্তরে নিয়ে যাওয়ার জন্য অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ একটি পরিকল্পনা হাতে নিয়েছে, বরাক সাংস্কৃতিক মহোৎসব। এই বরাক সাংস্কৃতিক মহোৎসবের নামে যে আমরা একটি কার্যক্রম হাতে নিয়েছি, আগামী 30 মার্চ থেকে এই কার্যক্রম শুরু হবে এবং 18 এপ্রিল পর্যন্ত এই বিভিন্ন কার্যক্রম চলবে। বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম, যেমন আমরা কার্যক্রমের মধ্যে আমরা ধামাইল নৃত্য, ঝুমুর নৃত্য, রাস নৃত্য, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, লোকগীতি, এরকম আলপনা, এরকম 8টা কম্পিটিশন নিয়ে আমরা এই বরাক সাংস্কৃতিক মহোৎসব চলবে। এবং বরাক ভ্যালির ছাত্রছাত্রী, নবম শ্রেণী থেকে মাস্টার্স যারা ছাত্রছাত্রীরা আছে, এই ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে সহযোগিতা করতে পারবেন বা প্রতিযোগিতা করতে পারবেন। আমরা 30 তারিখ থেকে বিভিন্ন জেলায় জেলায় অডিশন স্টার্ট হয়ে যাবে। বিভিন্ন জেলায় অডিশন স্টার্ট হবে। এটা 3টা পর্যায়ে আর এই অনুষ্ঠান চলবে।